প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে মেধাবী পড়ুয়াদের রাজনীতিতে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সমাজ এবং দেশের উন্নয়নে সংশ্লিষ্ট পড়ুয়াদের মেধা এবং জ্ঞান বুদ্ধির সঠিক ব্যবহার করা উচিত বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি তথা 60% নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করল বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডল। মঙ্গলবার আগরতলা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট মেধাবীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির বর্দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দে, দলীয় সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রত্না দত্ত, শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন এই কৃতীদের সম্বর্ধিত করলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে মেধার কমতি নেই, পাশাপাশি পড়ুয়াদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার পড়ুয়াদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ব্যাপারে সচেষ্ট বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে মেধাবী পড়ুয়াদের রাজনীতিতে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এমন সব ফ্যামিলির উপর আপনারা নজর রাখুন বা ওনাদের কাছে আহ্বান রাখুন যেসব ফ্যামিলিতে কোনোদিন রাজনীতির নামই ঢুকেনি বা রাজনীতি করেননি, ওইসব ফ্যামিলির থেকে ভালো ভালো যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করুন। উনি অলরেডি আহ্বান করেছেন যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড ছেলে মেয়েরা রাজনীতিতে আসবে তত বেশি রাজনীতির যে পঙ্কিল যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব এবং অনেক পরিবর্তন এসছে। আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি, আমাদের রাজ্যের রাজনীতিও দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে যারা আজকে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা কথাই বলবো যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি সেটার সঠিক ব্যবহার। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে তা উল্লেখ করে বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে এর বিস্তারিত তথ্য তিনি এদিন তুলে ধরলেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যারা আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে যারা 12 ক্লাস পাস করেছে তাদেরকে বাইসাইকেল তো আমরা দিই যারা ক্লাস 9-এ আছে। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা 140টি স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, বিনামূল্যে আমরা দিয়েছি। কিছু আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখনই আমি একটা ঘোষণা করেছিলাম যারা মহিলারা আছেন, মেয়েরা যারা আছেন তাদের যারা জেনারেল কলেজ আছে, আমাদের প্রায় 25টার মতো জেনারেল কলেজ আছে, সেখানে তাদের কোনো রকম ফি দিতে হবে না। ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, কলেজের আভ্যন্তরীণ ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি এবং এতে করে যে মেইন যে উদ্দেশ্য যে মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যাতে বাড়ে এবং দেখা গেছে সেটা বেড়েছে। যারা দিব্যাঙ্গ জন আছেন, যারা দৃষ্টিহীন তাদেরকেও চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ। এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের বিজেপির বর্দোয়ালি মণ্ডলের তরফে এই সম্বর্ধনা জ্ঞাপন যথেষ্ট তাৎপর্যবাহী বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। শুধু তাই নয়, এই সম্বর্ধনা প্রাপ্তিতে সংশ্লিষ্ট মেধাবীরা আপ্লুত এবং উৎসাহী। এক্ষেত্রে পড়ুয়াদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পড়ুয়াদের মেধা, জ্ঞান, বুদ্ধি সঠিক ব্যবহার করে রাজনীতিতে যোগদান করার মাধ্যমে সমাজ এবং দেশ উন্নয়নে এগিয়ে আসার তিনি আহ্বান জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।